দূর 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 মনে হয় যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যাই। ভালো লাগে বলুন দেখিনি রোজ রোজ রান্না করতে? বরমশাইকে তো জিজ্ঞাসা করলে বলবে তোমার যেটা খুশি রান্না করো, মুখে তো বলবেই না, তো খাওয়ার সময় তখন বলবে এটা কেন করলে না, ওটা কেন করলে না। তাই আমিও ভেবে নিয়েছি যে আমার নিজের মনের মতোই আজকে আমি রান্না করব। এমন একটি রান্না করব যেন এক পদেতেই কামাল হয়ে যায়। তো চলুন দেখে নিন কি আজকে আমি রান্না করেছি। তো বরমশাইকে আমি বলেছিলাম গাজর নিয়ে আসতে। দেখুন ছোটো ছোটো দেশি গাজর নিয়ে এসেছে। এখানে আমি নিয়ে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা এবং বিনস। এগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নেব। তো এদিকে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। সেই হাঁড়িটার মাপেই 3 হাঁড়ি আমি মতো চাল এখানে নিয়ে নেব। তো 1 ঘন্টার জন্যে আমি ভিজিয়ে রাখবো, তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে, তার জন্য আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। তো এদিকে আমি আনাজগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা বসানোর আগে নুন এবং একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম যাতে ভাতটা ঝরঝরে মতো হয়। তো ভাতটা এখানে আমার হয়ে গেছে, রেডি হয়ে গেছে। 70% মতো ভাতটা হয়ে গেছে। এবার আমি ভাতটাকে নামিয়ে নেব। ওদিকে ভাতটা হতে হতে এদিকে আমি 2টো পেঁয়াজ, রসুন এবং আদা কুচিয়ে নিয়েছি। এদিকে কড়াটা আমার বসিয়ে দিয়েছি এবং কড়াটা গরম হয়ে গেছে। এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। 3টে ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি ভুজিয়া তৈরি করব বলে। তো এখানে একটু নুন এবং গোলমরিচের গুঁড়োটা দিয়ে ভালো করে ভুজিয়া তৈরি করে নেব। ভুজিয়াটা রেডি হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই কড়াতেই কিছুটা তেল দিয়ে দেব, দিয়ে রসুন কুচি, আদা কুচি এবং লঙ্কা কুচি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে গেলে গাজর, ক্যাপসিকাম, বিনস এবং এগুলো দিয়ে দেব। দেখুন ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার আনাজগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলোই দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো এবং লো ফ্লেমে করব, কারণ এগুলো একটু সেদ্ধ হবে। তারপর আমি রাইসটা এতে দেব। তার আগে একটু নুন দিয়ে দিলাম, 1 চামচ সয়া সস এবং 1 চামচ ভিনিগার দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এক চামচ মতো চিনিও দিয়ে দিলাম। দু চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেব। সিদ্ধ হয়ে গেছে। এবার আমি
রাইসটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। কত ভাতগুলো ঝরঝরে হয়েছে দেখুন। নুন এবং একটু সাদা তেল দিয়ে দিলে ভাতগুলো ঝরঝরে হয়। আবার একটু ভিনেগার দিলেও ভাতগুলো কিন্তু আরও সাদা হয়ে যায়। এবার একটু এদিক ওদিক করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব। করে নিয়ে ডিমগুলোকে দিয়ে দেব। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার। কেমন হয়েছে এই রান্নাটা? আপনারাও চাইলে এইভাবে একবার রান্না করে খেতে পারেন। যেদিন দেখবেন ভালো লাগছে না, এক পাকেই সব হয়ে যাবে, এইভাবে কিন্তু একবার করে নিতে পারেন। তো সত্যি চিকেন ছাড়াই, মটন চিকেন ছাড়াই এটা শুধুই খেতে খুব ভালো লাগে। তো পারলে আপনারা একবার অবশ্যই রান্নাটা করে খাবেন।